বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন দো পেঁয়াজা। এর জন্য আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু জিনিস মাখিয়ে রেখে দেবো 15-20 মিনিট। অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো 15-20 মিনিট। 15-20 মিনিট পর আমি আসছি। মিনিট পর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিলাম, দেবো 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো দারচিনি দেবো। ধীরে ধীরে করে পেঁয়াজটা করে ভেজে নেব। খুব খড়খড়া লাল করবো না, একটু ভেজে নিই। দেবো গুঁড়ো গুঁড়ো করে কেটে রাখা 2টো টমেটো দেবো, 2 চামচ রসুন বাটা, আদা বাটা, একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে, গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, চামচ ধনিয়া গুঁড়ো। মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। নিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, জল ছাড়িয়ে তবে কাজু বাটাটা দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, জল ছেড়ে তেল তেল মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 2 চামচ কাজু বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যায়। গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। ভালো করে আমি কষিয়ে নেব 7-8 মিনিট ধরে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। আমি আগে একটু নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি দেবো। আমি 100 গ্রাম টক দই মিটিয়ে দিয়ে দিলাম। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে সাদা তেল বা বাটারও দিতে পারেন। পেঁয়াজ এইভাবে পাপড়ি ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, চিলি চিকেনের মতো আমি দিয়ে দিলাম। চাপ দিয়ে ছাড়িয়ে নিয়েছি নেব, খালি কাঁচা গন্ধটা চলে গেলে আবার এর মধ্যে দেবো ওইভাবে 4 টুকরো করে মাঝখান দিয়ে কেটে একটা টমেটো রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব লাল করবো না। হয়ে গেছে, গ্যাসটা এবার আমি অফ করে দিই। চিকেনটা কষানো হয়ে গেছে। এতে আমি অল্প সামান্য একটু জল দেবো। একটু আমি সামান্য জল দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার চিকেনটার মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটা আর টমেটোটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা টমেটোটা আমি দিয়ে দিয়েছি চিকেনে। এবার ওই প্যানে ঘি ছিল অল্প একটু, আমি 1/2 চামচ মৌরি দিলাম, দিয়ে একটু নেড়ে ওর চিকেনটাই আমি দিয়ে দেব। আমি আর ঘি ব্যবহার করলাম না, মৌরিটা চিকেনেতে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব। মেথি দিয়ে দিলাম, আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমি কসুরি মেথিটা দিলাম বলে আর ধনে পাতাটা দিচ্ছি না। হয়ে গেছে, একদম হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। দেখ কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।